আপনাদের কি তেল লাগবে? আসেন আপনাদেরকে আজকে একটু রিফুয়েল করে দেই। আপনাদের মনে কি কখনো প্রশ্ন জেগেছে যে পেট্রোল পাম্পে যাওয়ার পরে পেট্রোল পাম্প যখন আপনার গাড়িতে বা মোটর বাইকে রিফুয়েল করতে নেয় তখন ফুল ট্যাঙ্ক করার জন্য ওরা এটা ভিতরে ঢুকিয়ে দিয়ে এটার ক্ল্যাম্পটাকে অন করে দিয়ে তারা অন্যান্য কাজ করতে থাকে। কেন তখন এটা রিফুয়েল হয়ে গেলে অটো কাট অফ হয়? এই প্রশ্নটাকে আপনাদের মনে জেগেছে? এটা কিভাবে তেল বেশি না পড়ে গিয়ে এটা অটো কাট অফ হয়ে যায়, সেই বিষয়টা আজকের এপিসোড শুনতে থাকুন, আমরা জানতে চেষ্টা করব। সেম প্রিভিয়াত, আসসালামু আলাইকুম। আপনারা এনজয় করছেন Sizan Automotive মোটোপড, বাংলাদেশের প্রথম অটোমোটিভ মোটো পডকাস্ট পাওয়ার্ড বাই শারফান ইম্পোর্টস। আজ থেকে 300 বছর আগে সুইস ম্যাথমেটিশিয়ান এবং ফিজিসিস্ট ড্যানিয়েল বার্নৌলি প্রথম রিলেটিভিটি বিটুইন প্রেশার এবং ফ্লুইডের পাসিং ক্যাপাসিটি এবং স্পিডের উপর একটি রিলেশনশিপ আবিষ্কার করেন। এর পরিপ্রেক্ষিতে ইটালিয়ান ফিজিসিস্ট জিওভানি বাতিস্তা ভেন্টুরি 1797 সালে প্রথম ভেন্টুরি টিউব আবিষ্কার করেন। ওই রিলেটিভিটির উপরে ভিত্তি করে উনি এমন একটি টিউব আবিষ্কার করেন যা পরবর্তীতে ভেন্টুরি ইফেক্ট বা ভেন্টুরি টিউব নামে পরিচিতি লাভ করে, যা পরবর্তীতে ওয়ার্ল্ড ওয়াইড মানে বিশ্বব্যাপী অ্যারোস্পেস, অ্যারোনটিক্স, ট্রাম, বাস, ট্রাক, যে কোনো ক্ষেত্রে, চলমান যে কোনো ক্ষেত্রে এবং ফ্লুইড পরিবহনের ক্ষেত্রে যত রকমের প্রিন্সিপাল আবিষ্কৃত হয়েছে তার মধ্যে এটা সর্বব্যবহৃত একটি ইফেক্ট, যাকে ভেন্টুরি ইফেক্ট বলা হয়। আমরা আজকে জানার চেষ্টা করব এই যে পেট্রোল পাম্পের নজলটা, এটার ভিতর দিয়ে যখন ফ্লুইড প্রবাহিত হয় এখানে কিভাবে একটি সিম্পল ম্যাথমেটিক্স বা সিম্পল থিওরির মাধ্যমে এই কাজটা করা হয়। এখানে আমরা অটোমোটিভ ডিএনএর ওয়েবসাইট থেকে কিভাবে প্রোডাক্ট অর্ডার করতে হয় সেটি দেখব। সার্চ বারে গিয়ে আমরা একটি প্রোডাক্টের নাম লিখব, যেমন মোবিল লিখলাম, লেখার সাথে সাথে মোবিলের লিস্টিংটি চলে আসবে। আমি এখান থেকে ধরে নিলাম 0W20 অর্ডার করব, সেই এখানে চাপ দেওয়ার সাথে সাথে আমার একটি ফর্ম চলে আসবে, সেখানে আমি আমার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস লিখব, লিখে আমি প্লেস অর্ডার করব। এখানে আমি ইমেল অ্যাড্রেস লিখে প্লেস অর্ডারে চাপ দেওয়ার সাথে সাথে আমার একটি মেল চলে আসবে। প্লেস অর্ডার করলাম, আমার ইমেলে একটি ইমেল চলে আসলো এবং আমার মোবাইল নাম্বারে একটি SMS চলে আসবে এবং তার পরপরই দ্রুত সময়ের মধ্যে আমি প্রোডাক্টটি হাতে পেয়ে যাব। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এটার ভিতরে কি কোনো ব্যাটারি লাগানো আছে বা এমন কোনো চিপসেট দেওয়া আছে যেটা সেন্স করতে পারে যে ফুয়েল কতটুকু গেল এবং এটা কিভাবে কেটে দিতে হবে? না, এটা সিম্পল ওই ভেন্টুরি ইফেক্ট বা ভেন্টুরি টিউবের একটি সামান্য প্রিন্সিপালের উপরেই প্রতিষ্ঠিত। কাজটা কিভাবে হয়? এখানে একটি ছিদ্র থাকে, সেই ছিদ্রের বরাবর এদিক দিয়ে একটা সরু চিকন পাইপ এইখানে এসে এখানে ভেন্টুরি ভাল্বটা থাকে, এই ভাল্বের সাথে কানেক্টেড থাকে। যখন পেট্রোল পাম্প থেকে এখান দিয়ে পেট্রোল পাম্প থেকে পেট্রোল দেওয়া শুরু করলো, সেই বাটনটা প্রেস করে ফেললো, এখানের ভ্যালভটা অন হয়ে গেল। পেট্রোল এদিক দিয়ে ফ্লো হচ্ছে হয়ে এদিক দিয়ে পড়তে থাকে, আপনার ফুয়েল ট্যাঙ্কে ভরতে থাকে। তো ফুয়েল ট্যাঙ্ক ধরে নিলাম এটা ফুয়েল ট্যাঙ্ক, এখন অন করে দিয়ে সে রেখে দিল। পেট্রোল আসছে, ফুয়েল ট্যাঙ্কে পেট্রোল ভরছে। পেট্রোল যখন ভরতে থাকে পেট্রোলের লেয়ারটা তো আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকবে। উঠতে যখন এইখানে টাচ ডাউন করলো, এই যে এখানে যে ছিদ্রটা আছে এখানে টাচ ডাউন করলো, এর আগ পর্যন্ত কি হয়, যখন এদিক দিয়ে ফ্লুইড পড়ছে বা তেল পড়ছে এদিক দিয়ে, আর এদিক দিয়ে যে চিকন ছিদ্রটা আছে এদিক দিয়ে বাতাস এদিক দিয়ে পাস হচ্ছে। যখন ফ্লুইড আসতে থাকলো, এটা ভরতে থাকলো, এখানে লেয়ারটা যখন এখানে টাচ ডাউন করলো, দ্যাট মিন্স এখানেও ফ্লুইড হয়ে গেল। ফ্লুইড হয়ে এটার মুখটা বন্ধ করে দিল। এখন এদিক দিয়ে যে বাতাসটা পাস হচ্ছিল সেটা কিন্তু আর হতে পারছে না। এখানেও কি হয়, ভ্যাকুয়াম ইফেক্টের কারণে এদিক দিয়েও ফ্লুইড চলে যায় বা তেলটা চলে গিয়ে বাতাসের পরিবর্তে তেল চলে গিয়ে এখানের যেই ভেন্টুরি টিউবটা আছে এই টিউবটাকে ব্লক করে ফেলে। ব্লক করা মাত্র এখানের সেন্সরটা বা যেই টিউবটা আছে টিউবটা ফুলে যায় এবং এখানের যেই রিলিজ বাটনটা আছে এটা অন হয়ে যায়। এতক্ষণ এভাবে ছিল, এটা খুলে গেল, সাথে সাথে এখানে কাট অফ হয়ে গেল এবং যে পেট্রোলটা আসছিল এটা এখানে বন্ধ হয়ে গেল। এটা হচ্ছে সিম্পল একটা প্রিন্সিপাল ফুয়েল পাম্পের। যখন ওরা পেট্রোল বা অকটেন দেয়
এটা দিয়ে দিল, অন করে ছেড়ে দিল, ফুয়েল আসতে থাকলো। যখন এটা এখানে টাচ ডাউন করলো, এটা কাট অফ হয়ে গেল, আমাদের ফুয়েল বন্ধ হয়ে গেল। এই সিম্পল ইফেক্টটার মাধ্যমে কিন্তু ওরা তেল রিফুয়েল করে থাকে। এখানে আরও একটা ব্যাপার আছে, এই সিম্পল টেকনিকের মাধ্যমেই কিন্তু তেলের কারচুপি চুরি সবই করা সম্ভব। সেটা আমরা পরবর্তী এপিসোডে জানতে চেষ্টা করব, কিভাবে এখানের যেই মেকানিজম আছে এটা হাতের মাধ্যমে কন্ট্রোল করে আপনাকে তেল কম বেশি দেওয়া সম্ভব। সেই পরবর্তী এপিসোড শোনার জন্য শুনতে থাকুন সিজন অটোমোটিভ মোটরপড। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দ্রাস্তে একটি ইম্পর্টেন্ট বিষয়ে আলোচনা করে রাখি। আপনাদের কাছ থেকে প্রতিদিনই অসংখ্য অটোমোটিভ রিলেটেড কোশ্চেনারিজ এবং কল আমার কাছে এসে থাকে, যা হয়তো সময় স্বল্পতার কারণে বা ব্যস্ততায় অনেক সময় অ্যাটেন্ড করা সম্ভব হয়ে ওঠে না। এই জন্য আমি একটি মডিউল ডেভেলপ করেছি। এই ভিডিওর নিচে একটি ডেসক্রিপশন ফর্ম লিঙ্ক আমি দিয়ে রাখছি, যেটি ফিল আপ করে আপনি আপনার বিস্তারিত গাড়ির বিবরণ এবং যে সমস্যাটি আপনি ফেস করছেন সেটি আমাদেরকে জানিয়ে রাখলে অতি অল্প সময়ের মধ্যে আমাদের ডেডিকেটেড অটোমোটিভ এক্সপার্ট টিম আপনার সাথে যোগাযোগ করে আপনাকে ফ্রি কনসালটেন্সি দেওয়ার চেষ্টা করবে। আমি আশা করব এর মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত সমস্যাটির সঠিক সমাধান অতি দ্রুত সময়ের মধ্যে পেয়ে যাবেন। টাটা, বাই বাই, দাস বিদানিয়া।